আগে ভিডিওগুলোতে আমরা অ্যারে নিয়ে কথা বলেছি, এটাতে আমরা কথা বলবো 2D অ্যারে নিয়ে। 2D অ্যারে শুরুতে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই, 1D অ্যারে, যেটা 1 ডাইমেনশনাল অ্যারে। যেমন আমি একটা ইন্টিজার, আমরা তার আগে দেখে নিই আমাদের স্ট্রাকচারটা কী ছিল। স্ট্রাকচারটা ছিল ডাটা টাইপ, অ্যারে নেম এবং সাইজ। তাহলে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, এভাবে ছিল। আমরা এখন অ্যারে ডিক্লেয়ার করি একটা ইন্ট অ্যারে নেম এ, সাইজ 3। তাহলে আমাদের এখানে কি হতো, সে একটা 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে নিত, তৈরি করে নিত এইভাবে। এখন আমরা পার্থক্যটা দেখব 2D অ্যারের সঙ্গে। এটা ছিল আমাদের 1D, আমরা দেখব 2D অ্যারের জন্য। এটাতেও আমাদের স্ট্রাকচারটা থাকবে ডাটা টাইপ, অ্যারে নেম, রো সাইজ, এখানে থাকবে কলাম সাইজ। তো আমাদের এখানে ডাটা টাইপটা সেম ছিল। এখানে অ্যারে নেম, এখানেও অ্যারে নেম, এখানে ছিল সাইজ, আর এখানে আমাদের এসে সেই জায়গাতে তৈরি হয়েছে রো সাইজ এবং কলাম সাইজ। তো এটা তাহলে আমাদের কীরকম হবে, যেমন আমরা একটা ডিক্লেয়ার করি, আমরা এখানে ডাটা টাইপ দিলাম ইন্টিজার, অ্যারের নাম দিলাম বি, তাহলে আমাদের এখানে রোড সাইজ দিলাম, আমরা দিলাম 3, কলাম সাইজও আমরা দিলাম 3, ডিক্লেয়ার করে ফেললাম। তাহলে এটা কীরকম হবে, আগেরটা ছিল এরকম, আমাদের এখন হবে আমরা রো পাবো 3টা, একটা রো, 2টা রো, 3টা রো। আমরা যারা ম্যাট্রিক্স করে এসেছি তাদের রো বুঝতে কষ্ট হওয়ার কথা নয়, রো কলাম সম্পর্কে আমাদের আইডিয়া থাকা আছে। তো আমরা 3টা রো পাবো এবং 3টা কলাম পাবো। তো এই টাইপের যখন 2 ডাইমেনশনাল কাজ করতে হবে আমাদের, তখন আমরা 2D অ্যারে ব্যবহার করব বা 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করব। তো এইটুকু পার্থক্য যে এখানে আমাদের এক্সট্রা অ্যাড হচ্ছে রো সাইজ এবং কলাম সাইজ, এবং আগেটাতে ছিল শুধু সাইজ। এখন আমরা দেখব আগেরটাতে আমরা কিভাবে ইনপুট নিয়েছিলাম। আমরা আগে যখন বলতাম যে এটা আমাদের ছিল A3, তো এখান থেকে যদি আমরা বলতাম A0, তাহলে বুঝতো এই ইন্ডেক্সটা, শুরুর এই ইন্ডেক্সটা। তো আমরা যদি এখন এটা বুঝাইতে চাই শুরুর ঘরটা, তাহলে আমাদের একে কীভাবে বুঝাইতে হবে। তো আমরা যদি বলি B0, তাহলে তো সে বুঝবে না, কারণ এখানে আমাদের রো এবং কলাম দুটো আছে। সো আমাদের বলে দিতে হবে রোর কোন ইন্ডেক্স এবং কলামের কোন ইন্ডেক্স। সো আমাদের এখানে দুইটাতে যদি আমরা 0 বলে দিই, তাহলে সে পাবে এইটা, কারণ কলামও শুরু হবে 0, 1, 2 এইভাবে ইন্ডেক্স, এবং রো শুরু হবে 0, 1, 2 এইভাবে ইন্ডেক্স যাবে। কারণ আমরা জানি, আমরা আগেও দেখে এসেছি, অ্যারেতে আমরা 0 থেকে ইন্ডেক্স কাউন্ট করি। সো সেই হিসেবে আমাদের রো কাউন্ট হবে 0 থেকে এবং কলাম শুরু হবে 0 থেকে। তাহলে আমরা এই ঘরে আমাদের ইন্ডেক্সটা কি, দ্বিতীয়টাতে এটা আমরা 1 রাখলাম, এখানে যদি আমরা 2 রাখি, এখানে 3 রাখলাম, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা 0, 0তে 1 পাচ্ছি। এখন আমি বলছি যে আমি যদি রো যাব 0 এবং কলাম যাব 1, তাহলে আমি কি পাবো। তাহলে আমি দেখব যে রো যাচ্ছি আমি 1, রো এটা, 1 নয়, রো 0। আমি রোর 0 ইন্ডেক্সে আসলাম,
এসে আমাকে বলতেছে এই রোতেই আমার সেই ইনপুটটি আছে, মানে যেটা আমি নিতে চাচ্ছি। এখন আমাকে বলতেছে কলাম 1, তাহলে রোর আমি এখানে আসলাম 0-তে, এখন কলাম দেখতেছি এটা 0 এটা 1, তাহলে আমার এটা এই করে এখানে আমি 2 পাচ্ছি। তাহলে আমি এখন যদি আমি বলি যে আমি কিভাবে 5 পাবো, 5টা আমি পেতে চাই, তাহলে আমাদের কি পেতে হবে? তাহলে আমরা 5-এর পজিশনটা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। 5 কোন রোতে আছে, আমি আগে রো বের করব। 5 দেখব আমাদের রো নাম্বার 1-এ আছে, মানে দ্বিতীয় রোতে বা ইন্ডেক্স নাম্বার 1 এটা। তো আমরা এই রোতে পাচ্ছি 5কে এবং কলাম খুঁজবো আমরা। এখন আমরা দেখব কলাম 0 কলামে নেই, 1 কলামে, হ্যাঁ 1 কলামে আমরা 5 পাচ্ছি। তাহলে আমাদের এটার জন্য কি হচ্ছে, এটার জন্য আমরা পাচ্ছি বি, প্রথমে আমাদের রোর সাইজ, পরে আমাদের কলামের সাইজ। তো বি রো ছিল আমাদের 1, এখানে 1, কলাম ছিল 0 1, কলামও ছিল 1। এখন আমরা 9কে পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা রো এবং কলাম বের করে নিব। 9-এর জন্য আমাদের কি আছে, আমরা কোন রোতে আসি, রো নাম্বার ইন্ডেক্স, রোর ইন্ডেক্স নাম 2, তো আমরা 2 বসিয়ে দিলাম। এখন কলাম ইন্ডেক্স 2, কলাম নম্বর 2। এখন আমরা চাই 8কে নিই, তাহলে আমাদের কি হবে, রো এবং কলাম আমরা খুঁজে বের করি, আমরা একটু নিজেরাই সেটা ব্যবহার চেষ্টা করি কি হবে। 8 রো নাম্বার 2, আমরা আগে রো নাম্বার 2টা বসিয়ে নিলাম শুরুতে রো, এবং কলাম নাম্বার 8। আমাদের অনেক সময় দেখা যায় যে রো আর কলাম নিয়ে আমরা অনেক বিভ্রান্তি সৃষ্টি করে ফেলি, যে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো। তো এর জন্য আমরা সহজে মনে রাখার জন্য আমরা ইউজ করতে পারি আরসি। শুরুতে আরসিতে, আরসির শুরুতে আর থাকবে, পরে সি থাকবে। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে আমরা প্রথম যেই সাইজটা দিব সেটা রো বা আর এর সাইজ দিব, পরেরটাতে আমরা কলামের সাইজ দিব। তো এটা আমরা একটু এখানে দেখার চেষ্টা করি, এখানে কি আছে, 3টা রো এবং 3টা কলাম, যেটা আমরা এক্সাম্পলে একটু আগে দেখে এসেছি। তো সেটাতে এখানে কি হচ্ছে, কলাম নাম্বার 0, কলাম নং 1, কলাম 0, কলাম ইন্ডেক্স 2, এখানে রো 1, রো 0, রো 1, রো 2। তো এই 6-এ আমাদের ইন্ডেক্স কি পাবো আমরা, 6-এর রো 1, কলাম 2, তাহলে আমরা পাবো 1 2। এখন আমরা যদি চাই 2কে নিয়ে আসবো, তাহলে আমরা 2-র জন্য কি পাবো, রো কলাম। এখন আমরা চাই 8-এর জন্য পেতে, তাহলে আমরা কি দেখব, 8 রো 2, কলাম 1। এখানে আমরা ইন্ডেক্সগুলো প্রত্যেকটা আলাদা করে দেওয়া আছে, এখানে আমরা দেখলে বুঝবো যে এটা আমাদের রো 0 রো। সো এই রোর সবগুলোতেই আমাদের রোর নাম্বার 0 হবে, এবং এর রোতে শুধু বাড়বে কলাম নাম্বারগুলো। কলাম আমরা দেখতেছি প্রথমে 0 1 2 3, এখানে রোর মান 1 বেড়ে গেছে, এখানে 0 ছিল, এখানে 1 হয়েছে, এবং কলাম এখান থেকে একটা একটা করে বাড়তেছে, এবং সবগুলো রো আবার সেম আছে। 2 নম্বরে এখানে রো নাম্বার সবগুলো সেম, শুধু কলাম 0 1 2 এভাবে কলাম নাম্বার বাড়তেছে।